প্রেম তো আসলে কোনো বাধা মানে না, সেই বাধাকে অতিক্রম করে অর্থাৎ সামাজিক বাধা, পারিবারিক বাধাকে অতিক্রম করে আমরা অনেক প্রেমিক প্রেমিকাকে দেখি পালিয়ে বিয়ে করে। পালিয়ে আসলে বিয়ে করা যাবে কিনা বা বিয়ে করাটা অন্যায় হবে কিনা, দেখেন একটা ছেলে যখন পালায় বা একটা মেয়ে যখন পালায়, দুজন দুজনকে ভালোবেসে এবং তারা বিয়ে করতে চায়, অবশ্যই দেখতে হবে যে মেয়ের বয়স কত এবং ছেলের বয়স কত। মেয়ের বয়স 18 আছে কিনা, ছেলের বয়স 21 আছে কিনা, অর্থাৎ তারা বিবাহ রেজিস্ট্রি করতে পারবে কিনা। তারা যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে পালিয়ে বিয়ে করলেও কিন্তু সমস্যাটা নাই, সেক্ষেত্রে অভিভাবক কোনো বাধা দিতে পারবে না, কারণ অভিভাবকের বাধার কারণেই কিন্তু তারা পালিয়ে বিয়ে করতেছে। সেই ক্ষেত্রে অনেক সময় মেয়ের পরিবার বা ছেলের পরিবার বলে যে পালিয়ে যেহেতু বিয়ে করছে এই বিয়ে মানে না, এই বিয়ে হবে না, আমরা মামলা করব। মেয়েরা বলে আমরা মামলা করব, ছেলেরা বলে আমরা মামলা করব। আসলে মামলা করে সেখানে কোনো কিচ্ছু হবে না, তারা প্রাপ্তবয়স্ক, তারা পালিয়ে বিয়ে করতে পারবে। শুধুমাত্র তারা ভোটার আইডি কার্ড ছবি সাক্ষী হলেই হয়ে যাবে যদি তারা প্রাপ্তবয়স্ক হয়। বিয়ে করতে তেমন কিছু লাগে না বা বৈধতা দিতেও তেমন কিছু লাগে না, একটা শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে যে তাদের বিয়ের বয়স হয়েছে কিনা এটা হচ্ছে দেখতে হবে। পালিয়ে যাওয়ার পরে আমরা দেখি যে মামলা হয়। সাধারণত যেটা হয়, মেয়ের পরিবার ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলে যে এই ছেলেটা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। যেই মামলাটা হয় সেটা হচ্ছে অপহরণ মামলা। দেখেন, মেয়ে যদি রাজি থাকে আপনি মামলা করে কি করবেন? মেয়ে যদি জবানবন্দি দেয় যে এটা আমি নিজের ইচ্ছায় গিয়েছি, আমি প্রাপ্তবয়স্ক, সেক্ষেত্রে কিন্তু আপনার অভিযোগটা তুচ্ছ হয়ে যাচ্ছে। যেই অপহরণ মামলাগুলো হয়ে থাকে, মামলাগুলো আসলেই কি টিকে? আসলে কিন্তু টিকে না, বাস্তবতা হচ্ছে এটা। এই যে মামলাটা যে করলো মেয়ের পরিবার ছেলেটার বিরুদ্ধে, একটা পর্যায়ে মামলাটা থাকে না, তাহলে ছেলেটা কিছু সময়ের জন্য হলেও হয়রানির শিকার হলো। সে একটা মেয়েকে ভালোবেসে পালিয়ে বিয়ে করলো, সাথে সাথে হয়রানিরও শিকার হলো। এক্ষেত্রে ছেলেটা কোনো অ্যাকশনে যাইতে পারবে কি না? সে চাইলে অ্যাকশনে যাইতে পারে, কিন্তু সাধারণত যেটা হয় যে দুই পক্ষ, দুই পরিবার মিলে যায় একটা সমঝোতায় পৌঁছে যায়। সেই সমঝোতার জায়গা থেকে ছেলেটা সাধারণত আর কোনো আইনগত পদক্ষেপ নেয় না। এবং এটাও সত্যি যে দেখেন, এখানে ছেলেটারকে কি ধরনের হুমকি দামকি দেওয়া হয়েছে, ছেলেটাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, ছেলেটাকে কোনো খারাপ বা দুষ্টু লোক দিয়ে হয়রানি করা হয়েছে কিনা, এটা ছেলেটা অ্যাকশন নিবে কি নিবে না এটা নির্ভর করে ছেলের উপর। এবং ছেলের সাথে যে অন্যায়গুলো করা হয়েছে মামলা ছাড়াও তাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যে থ্রেটগুলো দেওয়া হয়েছে মেয়ের পরিবার থেকে, সে সেগুলোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারবে, সেই সুযোগটা কিন্তু তার রয়েছে। কিন্তু সাধারণত যেটা হয়, দুই পরিবারই মিলে যায়, শুরুতে একটু মনোমালিন্য থাকে, এরপরে দুই পরিবার একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে যায়, দুই পরিবারকে মেনে নেয়, এই মামলা মোকদ্দমা তখন আর প্রশ্ন থাকে না।